মাটি চোর কমিটির সভাপতি চোর নাম্বার 1 বড় চোর মফিজ, 2 নাম্বার চোর হচ্ছে বিল্লাল মফিজ কে ওই যে চরবাকর না, 2 নাম্বার হচ্ছে চোর নাম্বার 2 বিল্লাল, 3 নাম্বার হচ্ছে হেলাল উদ্দিন চোর, কামাল উদ্দিন চোর, নয়ন, বিল্লাল হোসেন, ইউসুফ মিয়া, বাসির উদ্দিন, মিজানুর রহমান, মাসুম বিল্লাল, শুভ। আসতেছে এটা হচ্ছে এই কমিটির সর্বাকরের হচ্ছে কমিটির চোরদের যে কমিটি আছে। এবার এই চোররা যারা আছে তারা নিজেদের সন্তানরা এলাকায় রাখে না, তারা দূরে রাখে। আর এখানের মাটি চুরি করে ডাকাতি করে তাদের সন্তানদেরকে নিরাপদে রেখে আমার এই নদী নষ্ট করে আমার হচ্ছে টপ সোয়েলটা নিয়ে যায় এবং আমাদের ফসলি জমির ক্ষতি করে তাদের সন্তানদেরকে এলাকার বাইরে রাখে। আজকে দেবিদ্বারের সচেতন শিক্ষার্থী যারা আছে, যারা ঈদে বেড়াইতে আসছে, এখানে যারা ঈদে বেড়াইতে আসছে আজকে তারা এটা আয়োজন করছে। এখানে মেডিকেল পড়ুয়া, বুয়েট পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এখানে ছাত্রছাত্রী আছে, চাকরিজীবী আছে, আপনারা আসছেন। তো ওনারা দেখলাম যে একটা প্রতিবাদ করতেছে, আমাকে বারবার বললো যে আমি না আসলে এখান থেকে ওনারা যাবে না। এখন স্বাভাবিকভাবেই কয়েকদিন আগে দেখলাম চোরদের একটা হচ্ছে মিছিল হয়েছে, যেখানে চোররা সবাই হচ্ছে স্বাধীনতা দিতেছে, চুরি করার স্বাধীনতা, তাদেরকে নাকি চুরি করার স্বাধীনতা দিতে হবে, বৈধ উপায়ে চুরি করার স্বাধীনতা। এখন আমি একটা প্রশ্ন, আসলে বৈধ উপায়ে কি চুরি করার কোনো স্বাধীনতা আছে? বৈধ উপায়ে গাঁজা খাওয়ার স্বাধীনতা আছে? মদ খাওয়ার স্বাধীনতা আছে? বৈধ উপায়ে কোনো ধরনের অবৈধ কাজ করার কোনো স্বাধীনতা আছে? এখন ধরেন আমারে যে তারা মিছিল করলো যে বৈধ উপায়ে মাটি চুরি করার স্বাধীনতা দেন, আর আমি বৈধ উপায়ে মাটি কিভাবে চুরি করার স্বাধীনতা দিব? আজকে ঈদের দিন এই যে শিক্ষিত শ্রেণী যারা পরিবেশ নিয়ে ঘুমতি রক্ষার্থে যারা হচ্ছে চিন্তিত, যারা দেবিদ্বারের সচেতনবাসী শিক্ষার্থী, আপনি দেখেন এখানে কি কোনো ধরনের, আপনারা দেখেন তো প্রত্যেকটা ছেলে এখানে যারা দাঁড়াইছে তারা হচ্ছে বিবেকের তাড়নায় সুচিন্তিত মতামতের ভিত্তিতে আজকে এখানে দাঁড়াইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কাদের দাবি মেনে নেওয়া উচিত? এটা কি চোরদের পক্ষে আমি থাকবো নাকি এই যারা আজকে এখানে দাঁড়াইছে তাদের পক্ষে থাকবো? তাদের পক্ষে থাকবো। আপনারা যদি বলেন চোরদের নিরাপদে চুরি করার অধিকার ফিরাই দেই, আপনারা যদি বলেন তাহলে আমি সেটা করবো। আমি কি সেটা করবো নাকি এইখানে যারা আছে তাদের পক্ষে থাকবো? এইখানে যারা আছে, আবার আসেন, এইখানে যারা আছে তাদের পক্ষে যদি থাকতে চায় বিভিন্ন বাধা বিঘ্ন আসবে, বিদ্যুৎ বাবার বাধা বিঘ্ন আসবে, আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে দেখছেন মাটি চুরি রাতের বেলা আগে খোলা ভাবে নিয়ে যেত, এখন চুরি করে করে মাঝে মাঝে কয়েকটা পয়েন্টে ট্রাক চালায়। দেখা গেছে কি প্রশাসনকে পাহারা দিয়ে, আমাদেরকে পাহারা দিয়ে। এখন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এই ঘুমকিতে এক কোটাল মাটিও যেন কোনোভাবেই যেন না কাটতে পারে, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং আমরা যারা মাটি কাটবে তাদের বাসা আমরা ফেতরার টাকা হচ্ছে পৌঁছাই দেব। আমাদের যে ফেতরার টাকা আছে না, এই ফেতরার টাকা আগামী অথবা জাকাতের টাকা, তার বাড়িতে দেখবেন বড় বড় বিল্ডিং, তাদের ছেলেমেয়েরা বড় বড় গাড়ি নিয়ে চলাফেরা করে, আছে না? আছে। জাকাতের টাকা নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসবেন, পারবেন না? পারবেন কিনা? এই পারবেন না আপনারা? এলাকা থেকে ভিক্ষা উঠাবেন 20 টাকা 50 টাকা করে নিয়ে বাসায় 15 কেজি 10 কেজি চাল কিনে দিয়ে আসবেন, তাও বলবেন যে চুরি করো না, আমরা তোমাদের চাল দিয়ে গেলাম 10 কেজি, 2 কেজি তেল কিনে দিয়ে আসবেন, পারবেন না আপনারা? তাদেরকে পথে ঘাটে অপমান করতে হবে এবং বাড়িতে সাইনবোর্ড টানাই দিবেন এটা হচ্ছে মাটি চোরের এলাকা, এ মাটি চোরের বাড়ি, পারবেন না এটা করতে? ইনশাআল্লাহ। বাজারে হাটে ঘাটে তাদেরকে অপদস্থ করতে হবে, বাজারের মোড়ের মধ্যে তাদেরকে সাইনবোর্ড ঝুলাই দিতে হবে যেটা হচ্ছে মাটি চোর। এবং মাটি চোরদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় যেসব রাজনৈতিক দল, তাদের নামও আপনারা প্রকাশ করে দিবেন। দেখেন না মিছিলের মধ্যে কোন কোন রাজনৈতিক দলের আর এসে সংহতি, চোরদের অধিকারের জন্য সংহতি জানাইছে, দেখেন না আপনারা? দেখছেন কিনা? সেই জন্য আর প্রশাসন আমাদের জায়গা থেকে যেহেতু এখন এই দায়িত্ব আমাদের উপরে চলে আসছে, আমি আপনাদেরকে বলতে পারি এই জায়গায় জিরো টলারেন্স। এখন ধরেন আমাদের যে সীমাবদ্ধতা আছে, প্রশাসনিক সীমাবদ্ধতা, মাঝে মাঝে দেখা যায় আমাদেরকে ফাঁকি দিয়ে এসে এখানে মাটি কাটা শুরু করে দেয়। দেখা গেছে কি ঘুমানোর মাঝখানে ঘুমায় এসে মাটি কাটা শুরু করে দেয়, এরকম হয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রশাসন তার জায়গায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ যেন মাটি কাটা বা এই জিনিসগুলো না হয় এবং এগুলো আরো বাড়বে। হাইকোর্ট অলরেডি নির্দেশনা দিয়েছে মাটি চোরদেরকে দেখা মাত্রে মামলা দেওয়ার জন্য। আপনারা নির্দেশনা পাইছেন না? পাইছেন তো? ইনশাআল্লাহ আমরা দেবিদ্বারে এই অবৈধভাবে, এখন আপনি আমারে বলতে পারেন
যে মাটি না কাটলে ইট হবে কোন জায়গা থেকে, ইট না হইলে রাস্তা বানাবো কোন জায়গা থেকে, ব্রিকফিল বানাবো কোন জায়গা থেকে, বলতে পারেন না? জি, এটার বিকল্প আছে, এটার বিকল্প আছে, এটার বিকল্প পরিবেশ বান্ধব ব্রিকফিল আছে, পরিবেশ বান্ধব ব্লক সিস্টেম আছে। এখন আপনি যদি পরিবেশের চিন্তা করেন, এগুলো আছে। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই যে ইট বন্ধ করলে আপনি কিভাবে করবেন। ব্লক আছে, আপনি ব্লক দিয়ে যান। পরিবেশ বান্ধব তো ব্রিকফিল আছে, আপনি আছে না পরিবেশ বান্ধব ওইটা করেন আপনি। তাইলে সেই জায়গা থেকে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আপনারা এই আয়োজনটা যারা করছেন, আপনারা যারা আয়োজনটা করছেন, ঈদের দিন বিবেকের তাড়নায় দেবিদ্বারকে ভালোবাসেন বলে আজকে আয়োজনটা করছেন। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। এখানে দেখছেন বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষ আজকে দেবিদ্বারের গুমতি নদীর রক্ষার্থে আজকে একসাথে হয়েছে না? এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে, বিভিন্ন পথের মানুষ আছে। এখানে ইসলামপন্থী আছে, ডানপন্থী আছে, এইখানে হচ্ছে লিবারেল মানুষ আছে, কিন্তু গুমতি নদীর রক্ষার্থে সবাই একসাথে হয়েছে না? কিনা? তো এইটাই হচ্ছে আমাদের শক্তি। তারা আমাদেরকে খেলবে সনাতন পদ্ধতিতে, আমরা ভদ্রভাবে ডিসেন্ট পদ্ধতিতে। আমরা এসব যেই ধরনের ষড়যন্ত্র আছে এগুলোর আমরা হচ্ছে প্রতিরোধ করবো, পারবো না আমরা ইনশাআল্লাহ? এবার আপনারা যে প্ল্যাকার্ড গুলো নিয়ে আসছেন, এটা আমাকে একটা ধরাই দিচ্ছেন, এটা কি লেখা? মাটি খুঁড়তে মাটি খুঁড়তে বিচার চাই। গুমতি নদী রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, গুমতি নদী রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, গুমতি নদী রক্ষা করো, গুমতি নদী রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, মাটি কাটা বন্ধ করো, গুমতি নদী রক্ষা করো, গুমতি নদী রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, মাটি কাটে কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাটির কালো হাত, মাটির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার সাথেও যদি কেউ দেখেন মাটি কাটার সাথে জড়িত, আমাদের এরকম হইছে, আমার সাথে রাজনীতি করে এদের বাপ হইছে আবার মাটি কাটে, এরকম হইছে, বুঝছেন? মানে অর্থাৎ বৈধতা নেওয়ার জন্য এটা করছে। আমাকে না না আপনারা আপনাকে বলেন, এরকম যদি হয় আমাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আর হচ্ছে আপনারা একটু প্ল্যাকার্ডটা সবাই একটু ধরেন, উপরে ধরেন, সবাই একটু প্ল্যাকার্ডটা সুন্দর করে ধর। এখানে জামিরুল স্যার একজনের নাম বলা হয় না, সবচেয়ে বেশি হচ্ছে রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, গুমতি নদী রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, গুমতি নদী রক্ষা করো, মাটি কাটা বন্ধ করো, গুমতি নদী রক্ষা করো।